ভরদুপুরে গুলির শব্দে প্রকম্পিত ইস্তানবুলের প্রধান বাণিজ্যিক এলাকা। ইসরায়েলি কনসুলেট ভবন লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় ৩ সশস্ত্র ব্যক্তি। কনসুলেটের নিরাপত্তা চৌকির সামনে থাকা পুলিশ সদস্যরা দ্রুত পাল্টা গুলিবর্ষণ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ড্রোন ফুটেজে দেখা যায় ঘটনার পরপরই সেখানে পুলিশের বিশাল বহর ও অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। রয়টার্স থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে একজন হামলাকারী পিঠে ব্যাগ নিয়ে পুলিশের বাসের আড়ালে লুকিয়ে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে অনবরত গুলি ছুড়ছে। প্রায় 15 থেকে 20 মিনিট স্থায়ী এই বন্দুকযুদ্ধে এক হামলাকারী নিহত হয় এবং বাকি 2 জনকে আহত অবস্থায় আটক করা হয়। হামলাকারী 3 জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত এবং বাকি 2 জন আহত অবস্থায় ধরা পড়েছে। এই ঘটনায় আমাদের 2 পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। গভর্নর দাভুদ গুল জানিয়েছেন 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই কনসুলেটে কোনো ইসরায়েলি কূটনৈতিক কার্যক্রম নেই। এমনকি গত 2.5 বছর ধরে এখানে কোনো কর্মকর্তা বসবাসও করেন না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে হামলার সময় সেখানে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতি জানিয়েছেন হামলাকারীরা ধর্ম অপব্যবহারকারী একটি সংগঠনের সাথে জড়িত এবং তাদের মধ্যে 2 জন আপন ভাই। যখন একদিকে ইউক্রেন যুদ্ধ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান দেশগুলো সহ পুরো বিশ্ব উদ্বিগ্ন, তখন তুর্কির বুকে এই হামলা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রথমে বিকট গুলির শব্দ শুনতে পাই, এরপর তা বাড়তেই থাকে। আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছিলাম বুলেটগুলো দেয়ালে এসে লাগছিল। পুলিশ হন্যে হয়ে হামলাকারীদের খুঁজছিল। ঘটনার পরপরই রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি জানান পুলিশের সফল হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই সংঘর্ষে 2 পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। ইস্তানবুলে আজ যে বিশ্বাসঘাতকতামূলক হামলা হয়েছে এবং আমাদের বীর নিরাপত্তা বাহিনীর সফল হস্তক্ষেপে যা নস্যাৎ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে 3 সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে, যার মধ্যে 1 জন নিহত এবং 2 জন আহত। আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই হামলার তদন্ত শুরু করেছে। 2023 সালের নভেম্বরে তুর্কি ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার পর 2 দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে আছে। এই হামলা সেই তিক্ততাকে আরো বাড়িয়ে দেবে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।